প্রচুর, আমি একা না। প্রথম কথা হচ্ছে আপনাকে টার্গেট নিতে হবে। যেমন ব্যবসা, আপনি যে আজকে একটা ব্যবসা খোলেন, আপনার ব্যবসাটা 7 দিনের মধ্যে যদি মনে করেন যে আমি ওই পাশের দোকানের লোক 1 লক্ষ টাকা সেল দিচ্ছে পার ডে, আমি সেটা করবো, সেটা তো একদিন হবে না। আপনাকে তার জন্য পরিশ্রম করতে হবে। ওই দোকানটা কারো থেকে তাকে 7 বছর হতে পরিশ্রম করতে হয়েছিল। ব্যাপারটা সেরকম, আপনি যদি দোকান খুললাম কালকে ব্যবসা হবে, আমি করে নেবো, তা তো নয়। এটা আমার কাজ, এই টিম, আমাদের যে লড়াই, আমাদের মানসিকতা হচ্ছে এটাই। আমরা এটা ব্রেনে নিতে হচ্ছে আমি প্লাস্টিক ধরবো না, আমি প্লাস্টিক নেব না, এবং আমি কাউকে দেবো না। এই থটটা আমি আমার সবার মধ্যে ঢোকাতে পেরেছি। আমার টিমের মধ্যে 150-200 ছেলেমেয়েরা এখানে এটা নিয়ে মুভমেন্ট করে কাজ করে, সারাক্ষণ ধরে লড়াই করে, 24 ঘন্টা ধরে, দিন থেকে যতক্ষণ চোখ ঘুম থেকে উঠে খোলে। কনজারভেন্সি স্টাফ থেকে শুরু করে আমার বাড়ির একটা 80 বছরের বৃদ্ধ অব্দি, তারাও আমাদের পরিবার লোকেরা 200 পরিবার অন্তত সবসময় অবজার্ভ করে। এই অঞ্চলে রেগুলার বেসিসে অবজারভেশন হয়, যে ছাড়া নেই, এটাকে আমরা কন্টিনিউ করতে হবে। ঠিক সেরকম যে যে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন আমি একদিনে দাঁড় করাতে পারবো, এটা একদিনে দাঁড়াবো, সেই থট আমি এদের মধ্যে ঢোকাতে পেরেছি। এবং আমি একা না, আমার টিম এখানে কাজ করে, ছেলে মেয়েরা সমানভাবে কাজ করে, প্রচন্ডভাবে লড়াই করে জিনিস বন্ধ করেছি, এবং এটা বন্ধ থাকবে। আমরা যতক্ষণ দায়িত্বে থাকবো, কারোর ক্ষমতা নেই এখানে, কোনো ব্যবসায়ী কোনো কিছু নেই যেটা করতে পারবে। আমরা করতে দেবো না। শুধু মানে মানে প্লাস্টিক নয়, সাথে থার্মোকলও পুরো 100% ব্র্যান্ড আছে, 100%। একটা দোকানে কেউ দেখাতে পারবে না। মাঝে মাঝে টুকটাক রানিং কেউ আসলে ধরা পড়লে আমরা ঠিক ধরে নিই। 26 জুন নবান্নতে মমতা ব্যানার্জি যে সরকারি জমি জবরদখল রক্ষা করার জন্য যে কথা বলেছেন, 26 জুন না, 26 জুন না, মনে হয় 24শে জুন, আমার মনে হয় 26 কে হকার অ্যাসেসমেন্ট ছিল সেকেন্ড ম্যান 26। হ্যাঁ, 26। তো সেইটা সেই ডেট থেকে 5 মাস আগেই দেখা যাচ্ছে তোমার মহাজন 5 মাস ওয়ার্ড না। আমার এখানে আসার পর থেকে আমি বলেছি হকারদেরকে, ভাই তোমরা ফুটপাতে যারা আছো, আমি আসার পরে একটা দোকান কেউ দেখাতে পারবে না। আগে যারা আছে তাদেরকে বলেছি দোকান ছেড়ে দাও, রাস্তা পাকা দোকানদার বলেছি আপনারা পাকা দোকানের মধ্যে থাকবেন, আপনারা ফুটপাতে নামবেন না। আমাদের বহু লাইভ আছে, আমাদের জাগো 24 চ্যানেল আছে, সেখানে প্রচুর লাইভ আছে, আমার কাছে প্রচুর ভিডিও আছে। আজকে নয়, আমাদের লড়াই এটা চলছে বহুদিন ধরে। আমাদের সাথে অনেক ব্যবসায়ী মুখ কালাকালি হয়ে গেছে, আমরা মালপত্র তুলে নিয়ে এসি, তার ভিডিও আমাদের কাছে প্রচুর আছে। আর ফুটপাতে যারা বসবে তাদেরকে বলেছি তোমরা বসবে, তোমরা উঠে যাবে, কোনো স্ট্রাকচার করতে পারবে না। বসে রাতের বেলা আসো, মালপত্র নিয়ে বসো, চলে যাও। এটা আমরা করেছি। আমার ওয়ার্ডে এটা অনেক আগে থাকতে, আমরা যখন আসি তারপর থেকেই আমি এটা শুরু করেছি, শুধু 5-6 মাস আগে না, এটা আসার 2 বছর থেকে আমার এই লড়াই চলছে। তিনি প্লাস্টিক বন্ধ করেছেন, তার বিকল্প দোকানদাররা কি পথ নিয়েছে? একদম পথ নিচ্ছে, কেউ কাগজের দিচ্ছে, কেউ কাপড়ের দিচ্ছে। সবাই যেমন দোকানে মাটির ভাড়ে চা দিচ্ছে, মাটির ভাড়ে দই দিচ্ছে, গিয়ে দেখবেন মিষ্টির দোকানে সব কন্টেনার একমাত্র অ্যালাউ যেখানে মাইক্রো প্রুফ, সেটা অ্যালাউ, যেটা মাইক্রো ওভেনে চলে, সেই রকম জিনিস অ্যালাউ। এমনি লোকাল পাতি প্লাস্টিক অ্যালাউ না। চায়ের দোকানে কাচের গ্লাস, কাগজের গ্লাস আর মাটির ভাড়। পার্কিং আমরা বলেছি যে আপনার গাড়িতে, এখানে তো গাড়ি যে কিনবে তাকে গ্যারেজ নয় ভাড়া করে কিনতে হবে। সরকারি রাস্তায় গাড়ি রাখতে পারবে না। দিনের বেলা তো আমি আটকাতে পারবো না। আমার রাত্রি 12টা থেকে ভোর 6টা অবধি পার্কিং বন্ধ। আমরা দিনে এমার্জেন্সি, যদি কারোর বাড়িতে লোক এসছে, কোনো মেডিকেল আছে, আপনারা ওখানে নাম্বার লিখে রাখুন, যেন আমরা সকালে ঝাঁপ দিই, বা কোনো যদি গাড়ির সমস্যা হয় আমরা যেন ফোন করে কল করতে পারি, বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, ফায়ার ব্রিগেডের সমস্যা হলো, সেটাই। আমার ওয়ার্ডে গাড়িও নো পার্কিং, আমার ওয়ার্ডে 100% 12টা থেকে 6টা অবধি। এই যে আপনি এত কর্মকাণ্ড করছেন, সেখানে তো কিছু ওয়ার্ডবাসী বা যারা ব্যবসাদার তারা আপনার প্রতি অক্ষুণ্ণ করছে, বা আমাদের যদি অক্ষুণ্ণ, আমি চেয়ারে যতক্ষণ আছি, আমি হচ্ছে মিস্টার ইন্ডিয়াটা কি বলছিল না একদিনের প্রধানমন্ত্রী, কি বইটার নাম জানি, নায়ক। আমি হচ্ছে সেই স্টাইলে চলি, যে আমি যতক্ষণ চেয়ারে আছি ততক্ষণ আমি কাউকে, আমার ডানাত বাহাত কে তৃণমূল আমি বুঝি না। অন্যায় সেখানে আমি করবো। তাতে যদি ভবিষ্যতে আমাকে ভোট না দেবে, ভোটের ভয়, সবাই তো রাজনীতির লোককে ভোটের ভয় দেখায়। আমার যদি উন্নয়ন থাকে, মানুষ অন্য ভয়ে ভোট দেবে। আমি তো আগেও বলেছি, এমপি ভোটে একরকম ভোট দেয়, এমএলএ ভোটে একরকম ছিল, লোকাল ভোটে একরকম ছিল। লোকাল ভোটে আমাকে হারিয়ে নেওয়ার জন্ম এই অঞ্চলে কারোর হয়নি, আমি বলতে পারি। কারোর ক্ষমতা নেই আমাকে হারিয়ে নেবে। আমার যদি দল টিকিট দেয়, আমি 1 ভোট হলেও জিতবো, কারোর ক্ষমতা নেই আমাকে হারিয়ে নেবে, এটা আমি ওভার কনফিডেন্টলি বলতে পারি। এবং আমাকে যদি কেউ এটা হারাতে পারে, যদি আমাকে হারাতে পারে জীবনে, আমি তো বলি যে আমি ডেজিনেশন তো ছেড়ে তখন তা থাকবে না, রাজনীতির নাম জীবনে নেব না। কিছুদিন আগে একটা বিতর্ক আপনাকে নিয়ে হয়েছে যে হরিণ থেকে এই কাটমানি খাওয়া। না, আমাকে বলে না, ওখানে বিজেপি যে আগে, এখন লিডার না দেবাশিস জানা নাম কি বলো, তিনি আমাদের যখন এমআইসি ছিল আমাদের কনজারভেন্সির, উনি একটা অভিযোগ করেছে সব কাউন্সিলরের কাছে নাকি টাকা যায়। তা আমার বক্তব্য ছিল যে প্রথম কথা, উনি কেন যখন দায়িত্বে ছিল একদিনও প্রতিবাদ করেনি, বা উনি যখন তৃণমূলে ছিল তখন এসব কথা কেন বলেনি।
বিজেপিতে গিয়ে এখন সাধু হয়ে গেছে বলছে, আর উনি প্রমাণ ছাড়া কি করে কথা বলছে? ওনার এগেনস্টে তো মানহানি মামলা হতে পারে। আমি তো বলেছি আমার এগেনস্টে আমি অন্য কাউকে বলতে পারবো না, তবে আমাদের দল এরকম কাজ করে না, সমর্থন করে না। আমি বলেছি লোকাল তদন্ত করলো, সিআইডি তদন্ত। যদি কোনো রকম একটা হোর্ডিং আমার কাছে, আমার হোর্ডিং নিয়ে আমার 3-4 বার কমপ্লেন দেওয়া আছে, যদি একটা হোর্ডিংও যদি আমাদের লোক বা আমি থাকি, আমি বলেছি সিআইডি তদন্ত। আর দল আমাকে তাড়াতে হবে না, আমি রেজিগনেশন সঙ্গে সঙ্গে দেবো যদি একটা হোর্ডিংয়ে আমাকে কোথাও দায়ী করাতে পারে যে আমি 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 করেছি। আমি আসার পর তো কোনো হোর্ডিং হয়নি, উল্টে হোর্ডিং নিয়ে আমি প্রচুর কমপ্লেন দিয়ে রেখেছি, আমার কাছে লেটার আছে, আজকে থেকে নয়, 1 বছর 2 বছর ধরে 1.5 বছর ধরে আগে থাকতে আমার হোর্ডিং নিয়ে কমপ্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো যে কাউন্সিলররা যদি দখলদারিতে যুক্ত থাকে একদম সঙ্গে সঙ্গে পদত্যাগ করবে। একদম ঠিক বলেছে। কাউন্সিলরদের একদম ভরসা করে দল পাঠায়। কোনো কাউন্সিলর যদি দখলদারিতে যুক্ত থাকে, সরকারি জমি বাড়ি বেআইনি দখলদারি করে, আমি বলবো কাউন্সিলরদের একদম পানিশমেন্ট দরকার। আমি তো বলছি আমাকেও যদি বন্ধ করতে হয় আমারও পানিশমেন্ট দিয়ে দিই, রাজনীতি তো ছেড়ে দেবো, আমাকে পানিশমেন্ট করুক। আমি যদি কোনো জায়গায় সরকারি জমি দখল বা এইসব হোর্ডিং বসিয়ে রোজগার বা কিছু করি, কোথাও যদি প্রমাণ থাকে, আমি তো বলেছি সিআইডি তদন্ত হোক। আমি তো অন্যদের বলতে পারবো না, কিন্তু আমি বলবো আমাদের নীতি নিয়ে দল যখন মমতা ব্যানার্জি করে, উনি অনেক কষ্ট করে দলটা প্রতিষ্ঠা করেছে, ওনাকে আমরা ভালোবেসে দেখে দলটা করি, আমরা কংগ্রেস ছিল ওনাকে এসেছি, সুতরাং ওনার মুখে চুনকালি মাখানোর মতো কাজ আমাদের কাউরই করা উচিত না। আর সেটা আমি তো ব্যক্তিগতভাবে করি না, এবং আমার বিশ্বাস আমাদের লোকেদেরও করা উচিত নয়। যদি কোনো সময় কেউ যুক্ত থাকেন, তারা ধরা পড়েন, দল সেখানে যা ব্যবস্থা নেবে সেটা 100% আমরা মাথা পেতে গ্রহণ করবো, নিতে হবে।